আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। 2 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট ক্রয় বাধ্যতামূলক। 2 বছরের নিচের শিশু ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশ করার ব্যবস্থা। চিড়িয়াখানার অভ্যন্তরে রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, বসার স্থান, বাথরুম ও নামাজের ব্যবস্থা। সমস্ত চিড়িয়াখানার সকল পশু পাখি বা ইভেন্ট উপভোগ করতে একদিন লেগে যাবে, তাই হাতে যথেষ্ট সময় নিয়ে আসাই ভালো। আর ছোট শিশু ও বাচ্চাদের ভ্রমণের জন্য এটা একটি আদর্শ স্থান বলে আমার মনে হয়েছে। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। উনিশশো সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 23 জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। দুই সালের 5 ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়। ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট 37.5 বিলিয়ন টাকা, যার মধ্যে 25 বিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয়। কেমনে রাখিস? ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ঢাকা শহরের শাহবাগে তৎকালীন নবাবরা একটি ব্যক্তিগত চিড়িয়াখানার গোড়াপত্তন করেন। উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর
বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি চিড়িয়াখানার অভাব অনুভূত হয়। পঞ্চাশের দশকের শেষ ভাগে ঢাকার সুপ্রিম কোর্টের সামনে বর্তমান ঈদগাহ এলাকায় 4 থেকে 5 একর জায়গা জুড়ে ছোট আকারের একটি চিড়িয়াখানা স্থাপন করা হয়। চিড়িয়াখানাটিতে একটি বড় পুকুর এবং পাড়ের খানিকটা জায়গা জুড়ে একটি বলাকা প্রদর্শনী ছিল। সেখানে রাজহাঁস, পাতিহাঁস, শীতের পরিযায়ী হাঁস এবং অন্যান্য পাখি ছিল। হাড়গিলা, সারস এবং ময়ূরও প্রদর্শিত হতো। এছাড়াও বানর, হনুমান আর হরিণ ছিল। সরীসৃপের মধ্যে অজগর ও কুমির ছিল প্রধান। ঢাকায় একটি আধুনিক চিড়িয়াখানা স্থাপনের ব্যাপারে প্রথম সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় 1950 খ্রিস্টাব্দে। তৎকালীন কৃষি, সহযোগিতা ও ত্রাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার উপকণ্ঠে একটি চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপনের ঘোষণা দেওয়া হয়। সে বছর 26 ডিসেম্বর প্রস্তাবনাটি চূড়ান্তভাবে ঘোষিত হয়। এরপর চিড়িয়াখানা স্থাপনের কোনো প্রকার উদ্যোগ ছাড়াই 1 দশক পার হয়ে যায়।
তুমি লুকিয়ে আছো কোথায় জানি না। যদি আঙুলে ছুঁতে পারি জানি জিত হবে তোমারই। আমি মন কেমনের খেলা মানি না। চলো চলো কিছু গল্প বলো, আমি রূপ কথা ভালোবাসি। একা একা কিছু স্বপ্ন দেখা, তবু তোমাকে ছুঁতে আসি। কানামাছি কানামাছি ছুঁয়ে আছি, কানামাছি কানামাছি ছুঁয়ে আছি, কানামাছি কানামাছি ছুঁয়ে আছি, কানামাছি কানামাছি ছুঁয়ে আছি। মন খুলে দিলাম সকালে, চোখ বেঁধে নিলাম রুমালে। তুমি লুকিয়ে আছো কোথায় জানি না। জানি না। এখানে ওখানে ছড়িয়ে আছে ঘুমের ভেতরে আদরে মন। যদি তুমি বোঝাতে দাও কাছে এনে আদরে ভাষাই তোমায়। যদি এসে সামনে দাঁড়াও ডুবে গিয়ে আগুনে বাঁচাই তোমায়। জানি ছোঁয়া ছুঁয়ে খেলা যাবে এমনি বিকেল বেলা। তুমি লুকিয়ে আছো কোথায় জানি না। কানামাছি কানামাছি ছুঁয়ে আছি, 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 কানামাছি কানামাছি ছুঁয়ে আছি।